আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বললেন প্রেস সচিব। একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের। গণভোটের 4 প্রশ্নে একটির সাথে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন রিজভির। 14, 18 ও 24-এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বললেন পরোয়ার। সরকারের ঋণ 21 ট্রিলিয়ন টাকা ছাড়ালো। বিশ্বকাপে ক্রোয়েশিয়া জিতেও অপেক্ষা বাড়ল জার্মানির। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম। আজ সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, 3টি সাম্প্রতিক ঘটনা আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের সক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখছি এবং তা বেশ ছোট, এবং পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আরও সংগঠিত উল্লেখ করে তিনি এ বিষয়ে বিস্তারিত লেখেন। রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ফায়দা নিতে চায়। বিএনপি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজশাহীতে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন আনা বা প্রয়াত ভাই ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে এর উত্তর জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। আজ সকালে সাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন, আগামী নির্বাচন স্বচ্ছ করুন, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর এক শার্শা আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। তার কর্মী ও সমর্থকরা জানিয়েছেন, আজ প্রায় 6000 মোটরসাইকেল নিয়ে আজিজুর রহমানের নেতৃত্বে নির্বাচনী এলাকায় শোডাউন হয়। সকাল 10টার দিকে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয় মোটরসাইকেল যাত্রা। শোডাউনটি শার্শা উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার 172টি গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলার বাগাসরা মাধ্যমিক স্কুলে গিয়ে শেষ হয়। শোডাউনকে ঘিরে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভাও হয়েছে। এতে মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শাবাসীর সুযোগ দিলে আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। তারা শাসক নয়, জনগণের সেবক হতে চান। এছাড়াও আগামী দিনে সব ভালো কাজে এলাকার মানুষের সাথে থাকার অঙ্গীকার করেন তিনি। আমাদের আবার বিশ্বাস, কোনো চক্রান্ত, কোনো ভয় ভীতি, কোনো ষড়যন্ত্র এখানে কোনো কাজে আসবে না। ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে, আমরা পূর্ণ আশা করি। শোডাউনে শার্শা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সহ হাজারো কর্মী সমর্থক অংশ নেন। প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের মোট ঋণ 21 ট্রিলিয়ন টাকা ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে রাজস্ব আদায়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়ের কারণে ঋণ বেড়েছে। অর্থ বিভাগের ঋণ বুলেটিনে বলা হয়েছে, জুনের শেষে এই পরিমাণ 21.44 ট্রিলিয়ন টাকায় পৌঁছায়, যা এক বছর আগের 18.89 ট্রিলিয়ন টাকার চেয়ে প্রায় 14% বেশি। বৈদেশিক ঋণের পরিমাণ 9.49 ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের
44.27%। গত 5 বছর ধরে বৈদেশিক ঋণ ধীরে ধীরে বেড়েই চলেছে। 2021 সালে এর পরিমাণ ছিল 4.20 ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের প্রায় 37%। 2026 বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলা এবং কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলটি শুক্রবার রাতে 3-1 গোলে ফরোস আইল্যান্ডকে হারিয়েছে। রাতের অপর ম্যাচে জার্মানি লুক্সেমবার্গের মাঠ থেকে 2-0 গোলের জয় তুলে নিয়েছে। এই গ্রুপ এ পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে 4টি বিশ্বকাপ জয়ী জার্মানরা। তারপরও আগামী বিশ্বকাপ নিশ্চিত হয়নি তাদের, কারণ স্লোভাকিয়া জয়ের ধারা ধরে রেখে জার্মানিকে চাপে রেখেছে। শেষ ম্যাচে স্লোভাকিয়া 1-0 গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।